মিনি বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের আকবর রোডে। মঙ্গলবার বেলা 12টা নাগাদ পাঁচমাথা মোড় থেকে আকবর রোডগামী একটি বেনাচিতি দুর্গাপুর মিনি বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। এছাড়াও ঘাতক মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনাচিতি দুর্গাপুরগামী একটি মিনি বাস পাঁচমাথা মোড় থেকে আকবরের দিকে বেপরোয়া গতিতে আসার সময় উল্টো দিক থেকে আসা এক পথচারী মহিলা এবং একটি মোপেডে থাকা 2 আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারী মহিলা সালমা বিবি, বয়স আনুমানিক 50 বছর। স্থানীয়দের কাছে আরও জানা গিয়েছে যে বাসের চালক উত্তম নেশাগ্রস্ত অবস্থায় বাসটি চালাচ্ছিলেন, সেই কারণে এই দুর্ঘটনা। বেপরোয়াভাবে চালানোর সময় প্রথমে একটি গাছে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই মহিলাকে ধাক্কা মারায় তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে শিবাজি রোডের বাসিন্দা অ্যাথলেট প্রশিক্ষক অশোক চক্রবর্তী এবং তার স্ত্রী গুরুতর আহত হন এই বাসের ধাক্কাতেই। এই দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনে নেব। এটাকে ওভারটেক করে মহিলা এদিক দিয়ে আসছিল, মহিলা বাস থেকে পালাতে গেছে তো এইদিকে মহিলার দিকে চাপিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ঘটনা। মহিলা স্পট ডেথ হয়েছে। মহিলা পাশ দিয়ে এখানে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ, মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল। মহিলাটার নাম জানি না, চিনতেও পারছি না আমরা কোথাকার। বাসের চালককে চিনি, বাসে ওটাই মালিক। ও সবসময় ড্রাই নেশা করে থাকে। হ্যাঁ, সব সময় থাকে। ও সবসময় ব্রাউন সুগার খেয়ে থাকে। হ্যাঁ, যে চালক ও সবসময় পুরনো খেয়ে থাকে। মহিলাটা হেঁটে যাচ্ছিল আর গাড়িটা এসে ওকে ওইদিকে নিয়ে গিয়ে ওই মহিলা থেকে ডাইরেক্ট একদম মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছে গাড়ি। হ্যাঁ, এই যে মিনি বাস নয়, এই রুটে চলে না তো। আমরা কোনোদিন এই রুটে বাস দেখিনি এরকম। এটা মিনি বাসও নয়। মহিলাটা কোন দিকে ছিল? ওই সাইড দিয়ে যাচ্ছিল, এরকম হেঁটে হেঁটে বাজার করে যাচ্ছিল। তো মাছ ফাছ সব পড়া আছে। হ্যাঁ, মাছ ফাছ সব ওখানে রাখা আছে, দেখলাম প্লাস্টিকের মধ্যে পড়া আছে। ও বাজার করে যাচ্ছিল বাড়িতে হেঁটে। হ্যাঁ 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 হ্যাঁ, অত তো জানি না, ধরুন যাচ্ছিল, দেখলাম আমরা এসে দেখছি ওখানে একদম পুরো ঢুকে গেছে, ওখানে স্পটে পড়ে আছে। আর বাকি দেখলাম যে লোকটা, এই যে ড্রাইভারটা যে আছে, ড্রাইভারগুলো বাকি লোকগুলোকে নিয়ে এসে ওকে জিজ্ঞাসা করলো, এ করলো। ও তো শুয়ে, ড্রাইভার সুস্থ নয় কিছু, এমনি উল্টে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি কিরকম নড়বড়ে টড়বড়ে এরকম দেখছি, কথাও বলতে পারছে না ঠিক মতন। আর কেউ ছিল বাসে? বাসে আর কেউ ছিল না। ওদিক থেকে আসছে, এখানে একটা বাইক ছিল মপেড, ওটাকে মারলো। আর ওই মহিলাটা ওই দিক থেকে কাজ করে আসছে হাতে খাবার নিয়ে। হ্যাঁ, ওকে মারলো, বাসটা ঢুকে গেল এখানটায়। এটা কি স্থানীয় কোনো মহিলা? মানে স্থানীয়? হ্যাঁ, মনে হচ্ছে পার হাউসেরই এই এলাকায়। চাকাটা মাথায় উঠে গেছে, মারা। আরো 2 জন আহত হয়েছে বলছে। আরও 2 জন হালকা আছে, গাড়িওয়ালা, তাদেরকে হাসপাতাল নিয়ে গেল। ওকে মেরে তারপরে আগে একে মেরেছে, তারপর ওকে নিয়ে বেরিয়ে চলে গেছে। দুর্ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় দুর্গাপুর থানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনা অঞ্চলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত অশোক চক্রবর্তী এবং তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘাতক বাসটিকে পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। চালক অবশ্য পলাতক। অধিকাংশের মতে ওই ঘাতক বাসের চালক তথা মালিক সর্বদাই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আর সেই কারণে এই ধরনের মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো সালমা বিবির। সালমা বিবি স্থানীয় স্টিল মার্কেট সংলগ্ন হেলথ সেন্টার কলোনির বাসিন্দা ছিলেন এবং তিনি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় সালমা বিবির মৃত্যুতে গভীর শোকের ছায়া পরিবারে। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে।
আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।